মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। যশোরে জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনঃখনন উদ্বোধন। পাহাড়ি ঢল ও আগাম বন্যার শঙ্কায় সিলেটের হাওড়াঞ্চলে বোরো ধান কাটার ধুম, আধা পাকা ফসলও তুলে ফেলছেন কেউ কেউ। সিলেটে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী প্রথম টি-20 আজ জয় সিরিজ শুরু করতে মরিয়া টাইগার্সরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে ৫ আগস্টের মতোই জবাব দেবে জনগণ। তার অভিযোগ, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যশোরে জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনঃখনন উদ্বোধন করে এসব বলেন প্রধানমন্ত্রী। জানান, জুলাই সনদে স্বাক্ষর করা সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করা হবে। যশোরে ঈদগাহ মাঠের জনসভায় তারেক রহমান জানান, সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা হবে, দেয়া হবে উপবৃত্তিও। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালনের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকিট বিক্রি নয়, জনকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিদেশ থেকে ফেরত আনা হবে জনগণের লুণ্ঠিত অর্থ। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, সেদিকে না তাকিয়ে বিএনপি কাজ করে যাবে জনগণের কল্যাণে। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাআল্লাহ ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দিবে। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর আগাম বন্যার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাওর পাড়ের কৃষকদের। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তার পর জেলার হাওড়া অঞ্চলে দ্রুত বোরো ধান কাটার ধুম পড়েছে। কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে অর্ধেক ধান কাটা শেষ হয়েছে। চলছে বাকি ধান কাটা দ্রুত ঘরে তোলার জোর তৎপরতা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। প্রকৃতির এমন অপরূপ ছবি সিলেটের দিগন্তজোড়া হাওরের। এমন ফলনেও স্বস্তি নেই কৃষকদের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় হানা দিতে পারে আগাম বন্যা। সেই আশঙ্কায় কাস্তে হাতে নেমে পড়েছে হাজার হাজার কৃষক। পানিতে ডোবা আধা পাকা ধান কেটে নিচ্ছে কেউ কেউ। 5টা নদীর পানি একবারে যা আছে সব ধান নষ্ট করে নিয়েছে। কাঁচা ধান আমরা কাটা লাগে, এই বন্যার লেগে পাহাড়ের বন্যা পানি কিছু ধান পানি নিচে চলে গেছে। ইন্ডিয়া পাহাড়ি ঢলে কারণে আমরা আজকে কাঁচা ধান কাটা লাগে, আর নাইলে আমরা কাঁচা ধানটা সুন্দর করে কাটতাম না, ফাঁকায় একবারে বাড়িতে নিতাম। এদিকে আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের আগে থেকেই সচেতন করেছে কৃষি বিভাগ। বড় কোনো বিপর্যয় না ঘটলে আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট ধানও নিরাপদে ঘরে তোলা সম্ভব বলে জানান তারা। যেহেতু এতদিন ধানটা পাকায় নিয়ে আসছে, দ্রুত ধান কাটা চলতেছে। আশা করতেছি যে হাওড়ের ধান তুলে আনতে পারবো। সিলেটে এবার বোরো আবাদ হয়েছে ৮৮,৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু হাওড়া অঞ্চলেই প্রায় ৩৭,৬২৬ হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নীতি নির্ধারকরা। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা দলের সাথে ইরানের বিষয়ে বৈঠক করেছেন। খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ইরান আন্তরিক বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে বলেন, যে কোনো
চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। তেহরানও আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া অনুরোধ বিবেচনা করে দেখছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই কথা বলেন। যুদ্ধ শেষ করার পাশাপাশি আস্থা তৈরির ব্যাপারে আগ্রহী ইরান, তবে পরমাণু নিয়ে আপাতত আলোচনা করতে চায় না মোস্তফা খামেনির প্রশাসন। হরমুজ প্রণালীর অচল অবস্থায় বৈশ্বিক খাদ্য সংকট ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। দ্রুত ওই জলপথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 17 এপ্রিল থেকে পর্যন্ত কমপক্ষে 40 লেবানিজ নাগরিককে হত্যা করেছে তারা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসায় কিছুটা স্বস্তি গ্রাহকদের মধ্যে। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটেই তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট কারের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে না, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ তো না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু গাড়ি আয়, যেমন আগে 13.5 এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।